হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীকে নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। আজকের কুইজ জীবন বিজ্ঞান বিষয়ের উপর। প্রতিটা গ্রুপে হচ্ছে 25টা করে কোশ্চেন জিজ্ঞেস করবো, 25টা করে কোশ্চেন। রাইট কোশ্চেন হচ্ছে 2 নম্বর আর বোনাস কোশ্চেন হচ্ছে 1 নম্বর। আচ্ছা, গ্রুপে হাত তুলে ধরেন। এটা হচ্ছে গ্রুপ এ। তারপরে গ্রুপ বি হাত তুল, গ্রুপ সি, গ্রুপ ডি। গ্রুপে কচি কলা পাতা গুটিয়ে থাকা এক প্রকার। অপশন দিচ্ছি: এপিনেস্টি চলন, হাইপোনেস্টি চলন, সিসমোনেস্টি চলন, কোনটি নয়? আরেকবার বলছি, কচি কলা পাতা গুটিয়ে থাকা এক প্রকার এপিনেস্টি চলন, হাইপোনেস্টি চলন, সিসমোনেস্টি চলন, কোনটি নয়? হাইপোনেস্টি চলন। কচি কলা পাতা গুটিয়ে থাকা এক প্রকার হাইপোনেস্টি চলন। ঠিক আছে, উত্তরটা 2 মার্কস। গ্রুপ বি, অ্যামিবয়েড গহন দেখা যায়। 4টা অপশন দেওয়া আছে: সূর্যমুখী ফুলে, ক্লামাইডামোনাসে, মিক্সোমাইসিটিসে, ফানের শুক্রাণুতে। আবার বলছি, অ্যামিবয়েড গহন দেখা যায় সূর্যমুখী ফুলে, ক্লামাইডামোনাসে, মিক্সোমাইসিটিসে, ফানের শুক্রাণুতে। ক্লামাইডামোনাস। গ্রুপ সি উত্তরতে মিক্সোমাইসিটিস। ঠিক আছে এটা। এবার গ্রুপ সি তো, বনচারা উদ্ভিদের পাতা পত্রফলকে সঞ্চালনের কারণ হলো ট্রপিক চলন, রসস্ফীতিজনিত পরিবর্তন, স্পর্শজনিত উদ্দীপনা, বায়ু প্রবাহ। আরেকবার বলছি, রসস্ফীতিজনিত পরিবর্তন। ঠিক আছে, বল। গ্রুপ ডি, ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত লজ্জাবতী, মটর, কুমারিকা, বনচারাল। বনচারাল। ঠিক আছে। গ্রুপ এ, পাতাবাহার গাছে পাতাগুলিকে সতেজ রাখে কোন হরমোন? অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, এন্ড ডবল এ। সাইটোকাইনিন। গ্রুপ বি, যে রাসায়নিক পদার্থ থেকে অক্সিন সংশ্লেষিত হয় সেটি হলো ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, ভ্যালিন, লাইসিন। ঠিক তো? ট্রিপ্টোফ্যান তো? ঠিক আছে, সঠিক উত্তর। উত্তর হবে ট্রিপ্টোফ্যান। এরপর গ্রুপ সি, কোনটি মিশ্রগ্রন্থি নয়? থাইরয়েড, অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। কোনটি মিশ্রগ্রন্থি নয়? থাইরয়েড, অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। থাইরয়েড গ্রন্থি। ঠিক আছে। অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় এগুলো সবগুলো কিন্তু মিশ্রগ্রন্থি। থাইরয়েডটা হচ্ছে মিশ্রগ্রন্থি নয়। বলো গ্রুপ ডি, পিটুইটারি গ্রন্থি মধ্যভাগ থেকে নিঃসৃত হরমোনটির নাম হলো এডিএইচ, এসটিএইচ, এমএসএইচ, এসটিএইচ। এমএসএইচ। এমএসএইচ। ঠিক আছে। এমএসএইচ এর ফুল ফর্ম বলতে পারবি? কে পারবে এমএসএইচ এর ফুল ফর্ম? বল। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে। কি বলছো? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এরপর গ্রুপে, তাই তো, মানব মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? সেরিব্রাম, সেরিবেলাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরিবেলাম। জোরে বল। সেরিবেলাম। ঠিক আছে, সেরিবেলাম। এটা বা লঘু মস্তিষ্ক। সেরিবেলাম মানে হচ্ছে লঘু মস্তিষ্ক, দেহের ভারসাম্য রক্ষা করে। এবার গ্রুপ বি, রেটিনা ও অপটিক স্নায়ু সংযোগস্থলকে বলে চক্ষুবিন্দু, হৃদবিন্দু, অন্ধবিন্দু, কোনটি নয়? অন্ধবিন্দু। ঠিক আছে। গ্রুপ সি, পুরুষদের দেহকোষে উপস্থিত অটোজোম ও এক্স ক্রোমোজোমের অনুপাতটি হলো 44:1, 44:2, 23:0, 23:1। অটোজোম আর এক্স ক্রোমোজোমের অনুপাত পুরুষের দেহে বলো। 44:2। 44:2 হবে না। তারপর গ্রুপ ডি হবে, তাই তো? বল, বোনাস কোশ্চেন। 44:1। 44:1। ঠিক আছে। আরে অটোজোম কত থাকে? 44টি। আর এক্স ক্রোমোজোম একটি থাকে পুরুষের দেহে। পুরুষের দেহে একটি এক্স ক্রোমোজোম আর একটি ওয়াই ক্রোমোজোম। তাহলে অটোজোম হচ্ছে 44 আর একটি এক্স ক্রোমোজোম 44:1। ঠিক আছে, 44:1। গ্রুপ ডি, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে
একটি কোষ 4 বার বিভাজিত হলে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা হবে 10টি, 14টি, 16টি, 18টি। আরো বলছি কোশ্চেনটা আরেকবার বলছি আমি। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে একটি কোষ 4 বার বিভাজিত হলে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা হবে 10টি, 14টি, 16টি, 18টি। 16টি। সঠিক উত্তর 16টি হয় তো। এটা সূত্র আছে মনে রাখবেন, টু দি পাওয়ার n, n মান 4, টু দি পাওয়ার কত 4, টু দি পাওয়ার মান কত 16। একটা সূত্র আছে মনে রাখবেন, টু দি পাওয়ার n, n এর মান কত 4, তাই টু দি পাওয়ার 4, 4 মান কত হবে 16 হচ্ছে। উত্তর হবে 16টি। এরপর গ্রুপে প্রতিটি শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা 22টি, 23টি, 44টি, 46টি। কোশ্চেন আরো বলছি, প্রতিটি শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা 22টি, 23টি, 44টি, 46টি। 23টি। কত? 23টি। ঠিক আছে, 23টি। শুক্রাণুতে কি থাকে? প্রতিটি শুক্রাণুতে 22টা অটোজোম আর একটি এক্স ক্রোমোজোম, অথবা 22টি অটোজোম একটি ওয়াই ক্রোমোজোম। তাহলে কত হচ্ছে? 22 থেকে 23, 23টি করে শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা 23টি। উত্তর হবে 23টি। ঠিক আছে, এরপর আমি গ্রুপ বি তে চলে যাচ্ছি। নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা n, 2n, 3n, 4n। নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা n, 2n, 3n, 4n। কত বলছিস? 3n। ভুল উত্তর। এবারে গ্রুপ সি বল। নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা 2n। ঠিক আছে, উত্তর হবে 2n। এবারে গ্রুপ সি। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে? চারটা অপশন দেওয়া আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। অ্যানাফেজ ভুল উত্তর। টেলোফেজ দশা। গ্রুপ ডি। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে থাকে? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে থাকে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মেটাফেজ। ঠিক আছে। গ্রুপে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমীয় চলন দেখা যায়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কোন দশায় ক্রোমোজোমীয় চলন দেখা যায়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। অ্যানাফেজ। ঠিক আছে। এরপর গ্রুপ বি। উদ্ভিদ কোষে বেমতন্তু গঠনে সাহায্য করে সেন্ট্রোজোম, মাইক্রোটিউবিউল, গোলগি বস্তু, রাইবোজোম। উদ্ভিদ কোষে বেমতন্তু গঠনে সাহায্য করে সেন্ট্রোজোম, মাইক্রোটিউবিউল, গোলগি বস্তু, রাইবোজোম। এর উত্তর বল। মাইক্রো। ঠিক আছে, মাইক্রোটিউবিউল। উদ্ভিদ কোষে বেমতন্তু গঠনে সাহায্য করে মাইক্রোটিউবিউল। ঠিক আছে। এরপর গ্রুপ সি। বুলবিলের সাহায্যে জনন সম্পন্ন করে থামালু, চুপড়িয়ালু, আকন্দ পুষ্প শব্দটি। বুলবিলের সাহায্যে জনন সম্পন্ন করে থামালু, চুপড়িয়ালু, আকন্দ পুষ্প শব্দটি। জোরে বল। ঠিক আছে, চুপড়ি আলু। এরপর গ্রুপ ডি। যে প্রাণীটি অপুংজনী বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়, রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি, পুরুষ মৌমাছি, সকল প্রকার মৌমাছি। বলো কি উত্তর হবে? পুরুষ মৌমাছি। পুরুষ। ঠিক আছে। এরপর গ্রুপ এ তো ব্যাকক্রস করা হয়, চারটা অপশন দেওয়া আছে। F1 জনু ইনটু প্রকট জনিত্রী, F1 জনু ইনটু প্রচ্ছন্ন জনিত্রী, F1 জনু ইনটু প্রকট বা প্রচ্ছন্ন জনিত্রী, F1 জনু ইনটু F1 জনু। F1 জনু ইনটু প্রকট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। F1 জনু ইনটু প্রকট বা প্রচ্ছন্ন জনিত্রী। ঠিক আছে, এটা ব্যাকক্রস। এরপর গ্রুপ বি। ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই। জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? 1, 2, 3, 4। তাড়াতাড়ি। এক প্রকার। ঠিক আছে। গ্রুপ সি। দুটি সংকর লম্বা মটর গাছের সংকরায়ন ঘটালে
F1 জমিতে শতকরা কত ভাগ সংকর লম্বা মোটর গাছ উৎপন্ন হবে? 25, 50, 75, 100। দুটি সংকর লম্বা মোটর গাছে সংকরায়ন ঘটানো হলে F1 জমিতে শতকরা কত ভাগ সংকর লম্বা মোটর গাছ পাওয়া যাবে? 25, 50, 75, 100। 50% কি সংকর লম্বা, তাই তো? 50% ঠিক আছে, 50% সংকর লম্বা। আচ্ছা, এরপর হচ্ছে গ্রুপ ডি, তাই তো? হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা 25%, 50%, 100%, 0%। হিমোফিলিয়ার বাহক মাতা আর স্বাভাবিক পিতা কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতা, বাহক মাতা আর স্বাভাবিক পিতা কন্যা সন্তানদের হিমোফিলিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? হয়নি, বলো। পিতা, বাহক মাতা, ছোট লিপি, বাহক মাতা আর স্বাভাবিক পিতা। তোরা কথা বলছি কি হবে? দেখ না, স্বাভাবিক পিতা অন্য কান্টে করছে, এই কান্টে লাই তো রান্না লাই ছোট করে কম একটা সাইডে হয়ে কথা বলে না উঠিয়ে যাবে, ঘরে যাবে। এই ঠিক আছে, চলে উত্তর কি দিয়েছিল? প্রশ্ন, সমানুপাত নির্ণয় করো। পাথরকুচি পত্রজমূল কচুরিপানা ড্যাশ। পাথরকুচি পত্রজমূল কচুরিপানা ড্যাশ। রাইট অ্যান্সার। এরপর হচ্ছে গ্রুপ বি। ভালো কোশ্চেন শুনবে। এই গ্রুপ বি এদিকে লাগাও, বলো বিশ্বদিশ শব্দটি লেখো। বিশ্বদিশ, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, হিমোফিলিয়া, অ্যালবিনিজম। কোনটা বিশ্বদিশ? হিমোফিলিয়া। জোরে বল, জোরে বল। ঠিক আছে, হিমোফিলিয়া। গ্রুপ সি, বিশ্বদিশ শব্দটি লেখো। অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, প্রোজেস্টেরন। দেখো কোনটা বিশ্বদিশ হবে? অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, প্রোজেস্টেরন। বিশ্বদিশ মানে কোনটি আলাদা সেটা বেছে নিতে হবে। বলো অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, প্রোজেস্টেরন। জোরে বল। প্রোজেস্টেরন। ঠিক আছে, কেন বলতে পারবি কেন বিশ্বদিশ? বলো। সবগুলো কি ধরনের নাই? অক্সিন, জিবেরেলিন হচ্ছে সাইটোকাইনিন ধরন, প্রোজেস্টেরন হচ্ছে প্রাণী। অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন হচ্ছে উদ্ভিদ হরমোন আর প্রোজেস্টেরন হচ্ছে প্রাণী। তাহলে কোনটা বিশ্বদিশ হবে? প্রোজেস্টেরন। গ্রুপ ডি, সমানুপাত নির্ণয় করো। অ্যাডেনিন ও থাইমিন দুটি হাইড্রোজেন বন্ড, গুয়ানিন ও সাইটোসিন ড্যাশ। তিনটি হাইড্রোজেন বন্ড। অ্যাডেনিন ও থাইমিন দুটি হাইড্রোজেন বন্ড, গুয়ানিন ও সাইটোসিন কি হবে? তিনটি হাইড্রোজেন বন্ড। তিনটি হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, সঠিক উত্তর তিনটি হাইড্রোজেন বন্ড। 29। আচ্ছা, এরপর গ্রুপ এ, ড্যাশ হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে।
হাইড্রক্সিল অম্লকে ঠিক আছে। এরপর হচ্ছে গ্রুপ বি, শূন্যস্থান পূরণ করো। মাতা তার পুত্র ও কন্যা সন্তান উভয়কে ড্যাশ প্রকৃতির গ্যামেট প্রদান করে উত্তর ভেবে দিবে এক্স প্রকৃতি ঠিক আছে, উত্তর হবে এক্স প্রকৃতি। এরপর গ্রুপ সি, শূন্যস্থান পূরণ করো। হোলান্ড্রিক জিন অবস্থান করে ড্যাশ ক্রোমোজোমে, হোলান্ড্রিক জিন অবস্থান করে ওয়াই ক্রোমোজোমে ঠিক আছে। এরপর গ্রুপ ডি, শূন্যস্থান পূরণ করো। আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়, থাইরক্সিন। থাইরক্সিন ঠিক আছে। গ্রুপ এ, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ কোষ বিভাজনের মাধ্যমে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, জোরে বলো। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে ঠিক আছে। বলো গ্রুপ বি, বহির্নিষেক দেখা যায় এমন কয়েকটি প্রাণীর নাম, বহির্নিষেক দেখা যায় এমন কয়েকটি প্রাণীর নাম বলো। অ্যামিবা রং অ্যান্সার। এরপর গ্রুপ সি, গুণাত্মক নাম বলো। বহির্নিষেক দেখা যায় এমন কয়েকটি প্রাণীর নাম বলো। না রং অ্যান্সার। গ্রুপ ডি, বহির্নিষেক দেখা যায় প্রাণীর নাম, এতক্ষণ টাইম দেওয়া যাবে না, বলো গ্রুপ এ, বহির্নিষেক দেখা যায় এমন একটি প্রাণীর নাম বলো, একটি প্রাণী যাবে। বহির্নিষেক দেখা যায় মাছ, ব্যাগ এগুলো হবে, মানুষ হবে। একটা উত্তর বলতে হবে না। একটি উড্ডয়ন পেশির নাম বলো, তিনটা পেশির নামে বলতে হবে। পায়রার উড্ডয়ন পেশিগুলির নাম বলো। পেট্রোলিস মেজর, পেট্রোলিস মাইনর আর কোয়ার্কো ব্রাকিয়ালিস। ঠিক আছে, আর ভালো করে বলো, জোরে জোরে। পেট্রোলিস মেজর, হ্যাঁ। পেট্রোলিস মাইনর আর কোয়ার্কো ব্রাকিয়ালিস। পেট্রোলিস মেজর, পেট্রোলিস মাইনর আর কোরাকো ব্রাকিয়ালিস, পায়রার তিনটি উড্ডয়ন পেশির নাম ঠিক আছে। এরপরে গ্রুপ ডি, সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ কাকে বলে? বলাই গ্রুপে বলা সুস্থ গ্রুপ এ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত? মস্তিষ্ক ও শুষ্ণকাণ্ড। জোরে বলো। মস্তিষ্ক ও শুষ্ণকাণ্ড। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ও শুষ্ণকাণ্ড নিয়ে গঠিত ঠিক আছে। এরপরে গ্রুপ বি, মানুষের কোটি স্নায়ু আর সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? বলো। ওরভাবে বলবে না, কোনটা কত বলো। কোটি স্নায়ু কত জোড়া আর সুষুম্না স্নায়ু কত? কোটি স্নায়ু 12 জোড়া এবং সুষুম্না স্নায়ু হচ্ছে 21 জোড়া। কত? 31। কোটি স্নায়ু 12 জোড়া, সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া ঠিক আছে। এরপরে হচ্ছে গ্রুপ সি, গ্রুপ সি, গমনে সক্ষম কয়েকটি উদ্ভিদের নাম করো। গমনে সক্ষম উদ্ভিদ বলো। গ্লামাডোনাস আর ভলভস। গ্লামাডোনাস ভলভস, আরেকটা বলো। গ্লামাডোনাস ভলভস আর ডায়টম ঠিক আছে। এরপর গ্রুপ ডি, তোমরা বলো গমনে অক্ষম কয়েকটি প্রাণীর নাম। গমনে অক্ষম প্রাণী, গমনে অক্ষম কয়েকটি প্রাণীর নাম। এই কয়েকটি প্রাণী স্পঞ্জ। আর দুইটা বলতে হবে, ফের নাম্বার পেয়ে যাবে বলো। আচ্ছা নামা তো পেয়ে যাবো, আর কেন বলবো? আর দুইটা বলো। গমনে অক্ষম প্রাণী, গমনে অক্ষম প্রাণী হচ্ছে স্পঞ্জ, সাগর কুসুম, প্রবাল ঠিক আছে, রাইট অ্যান্সার। এরপর গ্রুপ এ, রড কোষ আর কোন কোষ কি কি রঞ্জক নিয়ে গঠিত? রডকোষ, রোডোপ্সিন আর কোনকোষ, সায়ানোপ্সিন। রঞ্জক নিয়ে গঠিত। রড কোষ হচ্ছে রোডোপ্সিন আর কোন কোষ সায়ানোপ্সিন নিয়ে গঠিত ঠিক আছে। আর ওই কোশ্চেনটা ভালো করে শুনে, রড কোষের রঞ্জক হচ্ছে রোডোপ্সিন আর কোন কোষ হচ্ছে আয়োডোপ্সিন, সায়ানোপ্সিন নামক রঞ্জক দ্বারা গঠিত। এরপর গ্রুপ বি, মানুষের চোখের জলে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচকের নাম বলো। লাইসোজাইম।
মানুষের চোখের জলে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচকের নাম লাইসোজাইম। গ্রুপ সি প্যারামেসিয়াম, অ্যামিবা, ইউগ্লিনার ধর্মনঙ্গের নাম। প্রথমে প্যারামেসিয়াম ধর্মনঙ্গের নাম হলো অ্যামিবা আর ইউগ্লিনা। বলো একটা একটা বলো। প্যারামেসিয়ামের গৌণাঙ্গ, অ্যামিবা গৌণাঙ্গ আর ইউগ্লিনার গৌণাঙ্গের নাম। প্যারামেসিয়াম সিলিয়া আর অ্যামিবা কর্নোপস। হ্যাঁ। ইউগ্লিনা ফ্ল্যাজেলা। প্যারামেসিয়ামের গৌণাঙ্গ হচ্ছে সিলিয়া, অ্যামিবার গৌণাঙ্গ কর্নোপস, ইউগ্লিনার গৌণাঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা। প্যারামেসিয়ামের গৌণাঙ্গ কি বললাম? সিলিয়া, অ্যামিবার গৌণাঙ্গ কর্নোপস বা সিউডোপোডিয়া, আর ইউগ্লিনার গৌণাঙ্গের নাম কি? ইউগ্লিনার গৌণাঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা। ঠিক আছে। এরপর হচ্ছে গ্রুপ ডি, পায়রার ডানার পালক ও লেজের পালককে কি বলে? এদের সংখ্যা কত? পায়রার ডানার পালককে রেমিজেস বলে, লেজের পালককে রেক্টিসেস বলে। আর ডানার পালকের সংখ্যা হচ্ছে 23টা, লেজের পালকের সংখ্যা হচ্ছে 12টা। পায়রার ডানার পালককে কি বলে? রেমিজেস, সংখ্যা 23টি, এগুলি উঠতে সাহায্য করে। আর লেজের পালককে বলা হয় যে রেক্টিসেস, সংখ্যা 12টি, এর মধ্যে ওড়ার সময় দিক পরিবর্তনে সাহায্য করে। ঠিক আছে। এরপর গ্রুপ এ, মাছের কোন পাখনা নৌকার হালের মতো কাজ করে? মাছের দেহে উপস্থিত ভি আকৃতির পেশির নাম। তাহলে প্রথম উত্তরটা বলো, মাছের কোন পাখনা নৌকার হালের মতো কাজ করে? পুচ্ছ পাখনা, সঠিক উত্তর। এরপর বলো পরের কোশ্চেনটা, মাছের দেহে উপস্থিত ভি আকৃতির পেশির নাম। মাল্টো। ঠিক আছে, দুটো উত্তর ঠিক আছে। এরপর গ্রুপ বি, গুরু মস্তিষ্কের গোলার্ধ দুটি কি যোজক যুক্ত? আর লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি কি যোজক যুক্ত? তার নাম বলতে হবে। গুরু মস্তিষ্ক হচ্ছে কর্পাস ক্যালোসাম আর লঘু মস্তিষ্ক হচ্ছে ভার্মিস। ঠিক আছে, ভার্মিস বা ভার্মিস। ঠিক আছে, উত্তরটা ভুল বাক্যে বলবে। গুরু মস্তিষ্কের গোলার্ধ দুটি কর্পাস ক্যালোসাম নামক যোজক দিয়ে যুক্ত, আর লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি ভার্মিস নামক যোজক দিয়ে যুক্ত। ঠিক আছে, উত্তর ঠিক হয়েছে। এরপর চলে যাচ্ছি আমি গ্রুপ সি, মানব মস্তিষ্কের কোন অংশ উষ্ণতা বা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? মানব মস্তিষ্কের কোন অংশ উষ্ণতা বা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? গ্রুপ সি বলো। হাইপোথ্যালামাস। হাইপো। ঠিক আছে। এরপর আছে গ্রুপ ডি, ফ্লাজেলা যুক্ত রেণুকে ড্যাশ রেণু বলে? ফ্লাজেলা যুক্ত রেণুকে চলরেণু, বা তোমরা বলতে পারো জুস স্পোর, চলরেণু বা জুস স্পোর। ঠিক আছে, এটা উত্তর হয়ে যাবে। এরপর আছে গ্রুপ এ, নিষিক্ত ডিম্বাণুকে ড্যাশ বলে? নির্মিত নিউক্লিয়াস। নিষিক্ত ডিম্বাণুকে ড্যাশ বলে? নিষিক্ত ডিম্বাণুকে নির্মিত নিউক্লিয়াস বলে। ভুল উত্তর। এরপর বলো, দাঁড়া, একটু দাঁড়াবে না। এরপর হচ্ছে তোমরা বলো, বোনাস কোশ্চেন, নিষিক্ত ডিম্বাণুকে ড্যাশ বলে? জোরে বলো। নিষিক্ত ডিম্বাণু জাইগোট বলে। ঠিক আছে, জাইগোট। গ্রুপ বি, সিএনএস এর সম্পূর্ণ নাম লেখো। সিএনএস বলো। সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল। নার্ভাস সিস্টেম। ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সঠিক উত্তর। এরপর আছে গ্রুপ সি, ড্যাশ হলো অ্যান্টি জিবেরেলিন। শূন্যস্থান পূরণ করো। অ্যান্টি জিবেরেলিন নাম বলো। অ্যান্টি জিবেরেলিনের নাম ড্যাশ হলো অ্যান্টি জিবেরেলিন। জিবেরেলিন বলছো তো? না, রং অ্যান্সার। এবার গ্রুপ ডি বলো। বোনাস কোশ্চেন, অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড বা অ্যাবসাইসিক অ্যাসিড। ঠিক আছে, এটা বলো। এরপর আছে গ্রুপ ডি, 2,4-D এর সম্পূর্ণ নাম বলো। 2,4-D 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিড। ভালো করে বলো, জোরে বলো। 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, সঠিক উত্তর। এরপর হচ্ছে গ্রুপ এ, মানবদের কোন ক্রোমোজোমে বিটা গ্লোবিন জিন অবস্থান করে? মানবদের কোন ক্রোমোজোমে বিটা গ্লোবিন জিন অবস্থান করে? কত নাম্বার? 11 নম্বর। ঠিক আছে, 11 নম্বর ক্রোমোজোমে হচ্ছে বিটা গ্লোবিন জিন অবস্থান করে। উত্তর হবে 11 নম্বর। এরপর হচ্ছে গ্রুপ বি হবে, মানুষের একটি অটোজোমীয় প্রকট বংশগত রোগের নাম করো। অটোজোমীয় প্রকট বংশগত রোগ হিমোফিলিয়া। রং অ্যান্সার বলো। গ্রুপ সি অন্নপ্রতা। রং অ্যান্সার। থ্যালাসেমিয়া। রং অ্যান্সার বলো।
তাড়াতাড়ি মানুষের একটি অটোজমীয় প্রকট বংশগত রোগ উত্তর হয়নি এটা অটোজমীয় প্রকট বলেছে হান্টিংটনস রোগ হান্টিংটনস রোগ আর অটোজমি হচ্ছে প্রচ্ছন্ন হলে থ্যালাসেমিয়া হবে অটোজমি যদি প্রচ্ছন্ন রোগ হতো তাহলে কি হতো প্রকট হলে হচ্ছে হান্টিংটনস রোগ এই গ্রুপ সি মানুষের দেহে কোন ক্রোমোজোম আলফা গ্লোবিন জিনে থাকে মানুষের দেহে কোন ক্রোমোজোম আলফা গ্লোবিন জিনে থাকে বলো মানুষের দেহে কোন ক্রোমোজোম আলফা গ্লোবিন জিনে থাকে 16 নম্বর রাইট অ্যানসার এরপর হচ্ছে গ্রুপ ডি এক সংখ্যক জননে টেস্ট কোষের অনুপাত ড্যাশ এক সংখ্যক জননে টেস্ট কোষের অনুপাত ড্যাশ 3:1 3:1 রং অ্যানসার আমরা জিজ্ঞেস করব এবার বোনাস কোশ্চেন এক সংখ্যক জননে টেস্ট কোষের অনুপাত বলো 1:1 সঠিক উত্তর কত হবে 1:1 এরপর গ্রুপ এ দ্বিসংখ্যক জননে টেস্ট কোষের অনুপাত ড্যাশ দ্বিসংখ্যক জননে টেস্ট কোষের অনুপাত 1:1 রং অ্যানসার বলো গ্রুপ বি বলো বোনাস কোশ্চেন দ্বিসংখ্যক জননে টেস্ট কোষের অনুপাত দ্বিসংখ্যক জননে টেস্ট কোষের অনুপাত গ্রুপ বি গ্রুপ সি বলো গ্রুপ বি রং অ্যানসার গ্রুপ সি 1:2:1 রং অ্যানসার গ্রুপ বি বলো তখন টাইম দেয়া যাবে 2:1 না রং অ্যানসার দেখো দ্বিসংখ্যক জননে টেস্ট কোষের অনুপাত 1:1:1 এরপর হচ্ছে গ্রুপ বি কোশ্চেন বৃদ্ধি একটি ড্যাশ বিপাক ক্রিয়া বৃদ্ধি একটি ড্যাশ বিপাক ক্রিয়া রাসায়নিক রং অ্যানসার গ্রুপ সি এই গ্রুপ ডি বৃদ্ধি একটি ড্যাশ বিপাক ক্রিয়া বলো উপচিতি ঠিক আছে রাইট অ্যানসার এরপর হচ্ছে গ্রুপ সি প্রতিবর্তক ক্রিয়া প্রধানত ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত গ্রুপ সি সুষুম্না কাণ্ড জোরে বলো সুষুম্না কাণ্ড সুষুম্না কাণ্ড রাইট অ্যানসার এরপর গ্রুপ ডি বৃদ্ধি প্রধানত ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত বিকাশ দ্বারা বৃদ্ধি প্রধানত বিকাশ দ্বারা নিয়ন্ত্রিত রং অ্যানসার বলো তোমরা বলো বৃদ্ধি প্রধানত ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হবে না একটা উত্তর দিতে হবে বৃদ্ধি প্রধানত ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত গ্রুপ এ হরমোন রং অ্যানসার বৃদ্ধি প্রধানত ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত গ্রুপ বি রং অ্যানসার গ্রুপ সি নিষেক নিচে রং অ্যানসার কিছু হবে না আর নাম্বার কেউ পাবে না বলে দিচ্ছি তো উত্তর হবে বৃদ্ধি প্রধানত প্রোটোপ্লাজম বৃদ্ধি প্রধানত প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত উত্তর হবে প্রোটোপ্লাজম এরপর গ্রুপ এ ডাইরেক্ট কোশ্চেন তাই তো বলো মানব বিকাশের কয়টি দশা মানব বিকাশের ঠিক আছে ঠিক উত্তর এরপর হচ্ছে গ্রুপ বি কোন প্রাণী যৌন অযৌন অঙ্গজ এই তিন পদ্ধতিতেই জনন সম্পন্ন করে কোন প্রাণী যৌন অযৌন এবং অঙ্গজ এই তিন পদ্ধতিতেই জনন সম্পন্ন করে উত্তর হবে উত্তর কি বলছো হাইড্রা সঠিক উত্তর উত্তর হবে হাইড্রা এরপর গ্রুপ সি সমসংস্থ ক্রোমোজোমের খণ্ড বিনিময়ের পদ্ধতিকে ড্যাশ বলে বলো তোমরা বলো সমসংস্থ ক্রোমোজোমের খণ্ড বিনিময়ের পদ্ধতিকে ড্যাশ বলে গ্রুপ সি সমসংস্থ ক্রোমোজোমের খণ্ড বিনিময়ের পদ্ধতিকে ড্যাশ বলে জোরে বলো ক্রসিং ওভার রাইট অ্যানসার গ্রুপ ডি ব্যাগাচি রূপান্তরে সাহায্য করে কোন হরমোন থাইরক্সিন জোরে বলো থাইরক্সিন ব্যাগাচি রূপান্তরে সাহায্য করে থাইরক্সিন হরমোন সঠিক উত্তর এরপর গ্রুপ এ অ্যান্টি কিটোজেনিক হরমোন হলো ড্যাশ অ্যান্টি কিটোজেনিক হরমোন হলো ড্যাশ অ্যান্টি কিটোজেনিক হরমোন হচ্ছে ইনসুলিন উত্তর রাইট অ্যানসার অ্যান্টি কিটোজেনিক হরমোন হচ্ছে ইনসুলিন রাইট অ্যানসার এরপর গ্রুপ বি কিটোজেনিক হরমোন হলো ড্যাশ কিটোজেনিক হরমোন হচ্ছে গ্লুকাগন রাইট অ্যানসার কিটোজেনিক হরমোন কি বললাম গ্লুকাগন
আচ্ছা এরপরে চলে যাচ্ছি গ্রুপ সি ACTH এর সম্পূর্ণ নাম বলো ACTH অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন রাইট অ্যানসার এরপর আছে গ্রুপ ডি NAA সম্পূর্ণ নাম বলো NAA গ্রুপ ডি কোশ্চেন নেপথক্সি অ্যাসিটিক অ্যাসিড জোরে বলো নেপথক্সি অ্যাসিটিক অ্যাসিড ন্যাপথক্সি অ্যাসিটিক অথবা ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড হবে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড বা ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড গ্রুপ এ সাইটোকাইনিনের রাসায়নিক নাম কি 6 ফুটপুরাইল অ্যামিনো পিউরিন জোরে বলো 6 ফুটপুরাইল অ্যামিনো পিউরিন রাইট অ্যানসার 6 ফুরফুরাইল অ্যামাইনো বা অ্যামিনো পিউরিন 6 ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন সাইটোকাইনের রাসায়নিক নাম রাইট অ্যানসার এরপর গ্রুপ বি উদ্ভিদের মূলের চলন ড্যাশ অনুকূলবর্তী উদ্ভিদের মূলের চলন ড্যাশ অনুকূলবর্তী গ্রুপ বি অভিকর্ষ মূলবর্তী উদ্ভিদের মূলের চলন হবে অভিকর্ষ অনুকূলবর্তী ঠিক আছে রাইট অ্যানসার এরপর গ্রুপ সি এর কোশ্চেন কোন উদ্ভিদে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায় কোন উদ্ভিদে বলো কোন উদ্ভিদে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায় সুন্দরী সুন্দরী গাছে কোথায় সুন্দরী শ্বাসমূলে হচ্ছে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায় আচ্ছা রাইট অ্যানসার এরপর চলে যাচ্ছি আমি গ্রুপ ডি তে গ্রুপ ডি অত্যধিক পরিশ্রম করলে পেশিতে ড্যাশ জমা হয় বলো গ্রুপ ডি এর জন্য কোশ্চেন অত্যধিক পরিশ্রম করলে পেশিতে ড্যাশ জমা হয় গ্লুকোজ অত্যধিক পরিশ্রম করলে পেশিতে ও বলছে গ্লুকোজ জমা হয় রং অ্যানসার এরপরে গ্রুপে বোনাস কোশ্চেন বলো ল্যাকটিক অ্যাসিড জমা হয় ল্যাকটিক অ্যাসিড রাইট অ্যানসার হবে উত্তর হবে ল্যাকটিক অ্যাসিড অত্যধিক পরিশ্রম করলে পেশিতে কি জমা হয় ল্যাকটিক অ্যাসিড সঠিক উত্তর হবে ল্যাকটিক অ্যাসিড এরপর গ্রুপ এ পতঙ্গভুক উদ্ভিদের কোষিকাগুলিতে কি ধরনের চলন দেখা যায় ভালো করে বলো কেমোনেস্টিক চলন রাইট অ্যানসার গ্রুপ বি কোষ চক্রের সঠিক ক্রমটি বলো কোষ চক্রের ধাপগুলো পরপর বলতে হবে বলো কোষ চক্রের সঠিক ক্রম G1S G2M কোষ চক্রের সঠিক ক্রম বলেছো G1S G2M রাইট অ্যানসার এরপর গ্রুপ সি এর কোশ্চেন মানব বিকাশের পর্যায়গুলি কি কি পর্যায়গুলি পরপর বলতে হবে বলো মানব বিকাশের পর্যায়গুলি পরপর বলো কি শৈশব বয়সন্ধি পরিণত ও বার্ধক্য সদ্যজাত শৈশব বয়সন্ধি পরিণত দশা বার্ধক্য তাহলে সদ্যজাত শৈশব বয়সন্ধি পরিণত দশা আর হচ্ছে বার্ধক্য ঠিক আছে রাইট অ্যানসার এরপর গ্রুপ ডি কোশ্চেন জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টির ধাপগুলি বলো পরপর বলতে হবে জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টির ধাপ গ্রুপ ডি এর জন্য জাইগোট থেকে ভ্রূণ পরপর ধাপগুলো বলতে হবে বলো জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টির ধাপ পরপর বলতে হবে পাঁচ বলো হ্যাঁ তারপরে গ্রাস্টুলা গ্রাস্টুলা আর কি বলছো জাইগোট গ্রাস্টুলা গ্রাস্টুলা আর রং হয়েছে রং অ্যান্সার ধাপগুলো পরপর বলতে হবে গ্রুপে বলো জোরে বলো জাইগোট মরুলা ব্লাস্টুলা গ্যাস্ট্রুলা ভ্রূণ রাইট অ্যান্সার জাইগোট মরুলা ব্লাস্টুলা গ্রাস্টুলা ভ্রূণ এরপর হচ্ছে পরিণত দশা প্রথমে জাইগোট হচ্ছে তারপর মরুলা ব্লাস্টুলা গ্রাস্টুলা ভ্রূণ এরপর পরিণত প্রাণী হয় তাহলে জাইগোট মরুলা ব্লাস্টুলা গ্রাস্টুলা ভ্রূণ এটা সঠিক ক্রম হবে গ্রুপ এ প্রতিবর্ত পথের সঠিক ক্রম প্রতিবর্ত পথ এই সঠিক ক্রমটি বলতে হবে প্রতিবর্ত পথের যে ক্রমটা আছে স্নায়ু স্পন্দনটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে সেটা তোমাদের বলতে হবে গ্রাহক সংজ্ঞাবহ নিউরন স্নায়ুকেন্দ্র আজ্ঞাবহ নিউরন কারক রাইট অ্যান্সার গ্রাহক অন্তর্বাহী স্নায়ু স্নায়ু কেন্দ্র বহির্বাহী স্নায়ু কারক ওই যেটা বলছে ওটা হবে আরো বলো প্রতিবর্ত ক্রিয়া সঠিক পথ গ্রাহক সংজ্ঞাবহ নিউরন স্নায়ুকেন্দ্র আজ্ঞাবহ নিউরন কারক রাইট অ্যান্সার এরপর গ্রুপ বি কোশ্চেন
মিওসিস 1 ফার্স্ট বিভাজন, মিওসিস 2 ড্যাশ, মিওসিস 1 ফার্স্ট বিভাজন, মিওসিস 2 ড্যাশ বিভাজন। মিওসিস 1 হচ্ছে ফার্স্ট বিভাজন, মিওসিস 2 হচ্ছে কি সম বিভাজন। রাইট অ্যান্সার সম বিভাজন। এরপর হচ্ছে গ্রুপ সি, মুখ্য কাজ সেন্ট্রোমিয়ার, গৌণ কাজ ড্যাশ, মুখ্য কাজ সেন্ট্রোমিয়ার, গৌণ কাজ ড্যাশ, টেলোমিয়ার। রং অ্যান্সার। মুখ্য কাজ সেন্ট্রোমিয়ার, গৌণ কাজ ড্যাশ। NOR বলো NOR এনওআর ফুল ফর্ম বলতে পারবে? নিউক্লিয়ার অর্গানাইজার। নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, এনওআর। উত্তর হবে এনওআর। রাইট অ্যান্সার। এরপর আছে গ্রুপ ডি, রাইট কোশ্চেন। ষষ্ঠ নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? 3N জোরে বলো। 3N 3N। রাইট অ্যান্সার। এরপর গ্রুপ এ, নিউক্লিয়াসের বিভাজনকে ড্যাশ বলে। ক্যারিওকাইনেসিস। একটু জোরে। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। রাইট অ্যান্সার। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। উত্তর হবে ক্যারিওকাইনেসিস। রাইট অ্যান্সার। এরপর চলে যাচ্ছি গ্রুপ বি তে। ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলি রক্ত বা লসিকার মাধ্যমে ছড়িয়ে যাওয়ার ধর্মকে ড্যাশ বলে। ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলি রক্ত বা লসিকার মাধ্যমে ছড়িয়ে যাওয়ার ধর্মকে ড্যাশ বলে। বলো গ্রুপ বি এর কোশ্চেন। গ্রুপ বি এর কোশ্চেন, ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলি রক্ত বা লসিকার মাধ্যমে ছড়িয়ে যাওয়ার ধর্মকে ড্যাশ বলে। পাস। গ্রুপ সি কি? কার্সিনোজেন। বলো ভালো করে বলো। কার্সিনোজেন। রং অ্যান্সার। গ্রুপ ডি কার্সিনোজেন। রং অ্যান্সার। গ্রুপ এ মেটাস্টেটিস। রাইট অ্যান্সার। উত্তর মেটাস্টেটিস। ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলি রক্ত বা লসিকার মাধ্যমে ছড়িয়ে যাওয়ার ধর্ম বলা হয় মেটাস্টেটিস। রাইট অ্যান্সার মেটাস্টেটিস। এবার আছে গ্রুপ সি এর কোশ্চেন। যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকে না তাকে ড্যাশ ক্রোমোজোম বলে। ভালো করে কোশ্চেন শুনবে। যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকে না তাকে ড্যাশ ক্রোমোজোম বলে। सेट क्रोमोसोम बोलो। স্যাট ক্রোমোজোম। রং অ্যান্সার। অ্যাসেন্ডিক ক্রোমোজোম। রাইট অ্যান্সার অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। গ্রুপ ডি রাইট অ্যান্সার দিয়েছে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকে না তাকে কি বলা হয়? অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। এরপর হচ্ছে গ্রুপ ডি, অস্থিসন্ধির অস্থিগুলি ড্যাশ দ্বারা যুক্ত থাকে। লিগামেন্ট দ্বারা। অস্থিসন্ধির অস্থিগুলি, বলো উত্তরটা বলো। লিগামেন্ট দ্বারা। লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। রাইট অ্যান্সার লিগামেন্ট। প্রতিবদ্ধ ক্রিয়া কথাটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? প্রতিবদ্ধ ক্রিয়া কথাটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী সেরিংটন। জোরে বলো। বিজ্ঞানী সেরিংটন। রাইট অ্যান্সার। এরপর আছে গ্রুপ বি, ক্রোমোজোম নামকরণ করেন কোন বিজ্ঞানী? ক্রোমোজোম কথাটি প্রথম নামকরণ করেন কোন বিজ্ঞানী? ভোল্ট। রং অ্যান্সার। গ্রুপ সি বিজ্ঞানী ওয়ান ডেয়ার। রাইট অ্যান্সার। এরপরে গ্রুপ সি এর কোশ্চেন। ডিএনএ দ্বিতন্ত্রী মডেল কে আবিষ্কার করেন? ডিএনএ দ্বিতন্ত্রী মডেল কে আবিষ্কার করেন? वाटसन और क्रिक। জোরে বলো। वाटसन और क्रिक। ওয়াটসন এবং ক্রিক। রাইট অ্যান্সার ওয়াটসন এবং ক্রিক। ডিএনএ দ্বিতন্ত্রী মডেল আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। বিজ্ঞানী দ্বয় ওয়াটসন আর ক্রিক, দুজন বিজ্ঞানী। এরপর হচ্ছে গ্রুপ ডি এর কোশ্চেন। মস্তিষ্কের কোন অংশ রিলে সেন্টার নামে পরিচিত? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। রং অ্যান্সার। থ্যালামাস। উত্তর হবে থ্যালামাস। রাইট অ্যান্সার হচ্ছে থ্যালামাস। থ্যালামাস হচ্ছে মস্তিষ্কের রিলে কেন্দ্র। তাহলে গ্রুপ এ সঠিক উত্তর দিয়েছে। এরপর চলে যাচ্ছি গ্রুপ এ তে। দশম কোরডিয়াস স্নায়ুর নাম বলো। দশম কোরডিয়াস স্নায়ু। দশম কোরডিয়াস স্নায়ুর নাম। উত্তর জোরে বলো। দশম কোরডিয়াস স্নায়ু হচ্ছে ভেগাস। রাইট অ্যান্সার। এরপর হচ্ছে গ্রুপ বি এর কোশ্চেন। চার্গাপের নীতি অনুযায়ী কোনটি সঠিক? a plus g by t plus c is equal to 1, a plus t by g plus c সমান 1, a plus c by t plus g is equal to 1, a plus u by g plus c is equal to 1. চার্গাপের নীতি অনুযায়ী কোনটি সঠিক? অপশন ডি। অপশন ডি। অপশন ডি রং অ্যান্সার। এই গ্রুপ সি বলো। ऑप्शन सी। অপশন সি। তারপরে গ্রুপ ডি বলো। বি 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 বি। গ্রুপ এ, এই গ্রুপ এ অপশন বি। অপশন বি। অপশন বি না, উত্তর হবে হয়েছে
তোমরা বলো অপশন এ। অপশন এ হবে উত্তরটা হবে অপশন এ অ্যাডেনিন প্লাস গুয়ানিন বাই থাইমিন প্লাস সাইটোসিন ইজ ইকুয়াল টু 1 অর্থাৎ পিউরিন বেসের সমষ্টি আর পিরিমিডিন বেসের সমষ্টি সমান অর্থাৎ হচ্ছে a প্লাস d বাই d প্লাস c ইজ ইকুয়াল টু 1 ঠিক আছে এরপরে যে গ্রুপ সি এর কোশ্চেন স্টক ও সিওনের সঙ্গে যে যে অংশ জোড় লাগানো হয় তা হলো জাইলেন জাইলেন ফ্লোয়েম ফ্লোয়েম জাইলেন ফ্লোয়েম ক্যাম্বিয়াম ক্যাম্বিয়াম স্টক ও সিওনের সঙ্গে যে যে অংশ জোড় লাগানো হয় জাইলেন জাইলেন ফ্লোয়েম ফ্লোয়েম জাইলেন ফ্লোয়েম ক্যাম্বিয়াম 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 রাইট অ্যানসার গ্রুপ ডি বলো পরিব্যক্তি বা মিউটেশন কি পরিব্যক্তি বা মিউটেশন বলো পরিব্যক্তি বা মিউটেশন কি সংজ্ঞাটা বলতে হবে হ্যাঁ বলো ঠিক আছে ধীরে ধীরে বলো ক্রোমোজোমে অবস্থিত জিনের হঠাৎ পরিবর্তনকে মিউটেশন বলে ক্রোমোজোমে অবস্থিত জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে বলা হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি রাইট অ্যানসার গ্রুপ এর জন্য কোশ্চেন মেন্ডেলের প্রথম সূত্রটি বলো এটা করার জন্য একটু দেরি করতে হবে এরপর গ্রুপ এর কোশ্চেন মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকী ভবনের সূত্রটি উল্লেখ করো কোন জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রী জনক থেকে অপত্য জনকে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি কখনো মিশ্রিত হয় না বরং গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায় ঠিক আছে রাইট অ্যানসার এবার গ্রুপ বি কোশ্চেন মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র বা স্বাধীন সঞ্চালনের সূত্রটি বলতে হবে কোন জীবের দুই বা ততোধিক বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি প্রকাশিত না হলেও গ্যামেট গঠনকালে তার মধ্যে থাকা বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায় রং অ্যানসার বলো Of gametes, the segregate paired unit factors assort independently to each other. This is known as law of independent assortment or the second law of Mendel. আচ্ছা গ্রুপ সি এর কোশ্চেন ইমাসকুলেশন কি ইমাসকুলেশন গ্রুপ সি এর কোশ্চেন ইমাসকুলেশন বলো আরে বলো উভয়লিঙ্গ ফুলের পুংকেশগুলিকে বাদ দেওয়ার পদ্ধতিকে ইমাসকুলেশন বলে রাইট অ্যানসার এরপর যে গ্রুপ ডি জিনোম কি ক্রোমোজোমে অবস্থিত জিনগুলিকে একত্রে জিনোম বলে কোন জীবের ডিপ্লয়েড কোষের অন্তর্গত প্রত্যেকটি হ্যাপ্লয়েড কোষকে একত্রে জিনোম বলে ঠিক আছে রাইট অ্যানসার গ্রুপ এর কোশ্চেন মেন্ডেলের সূত্রের কয়েকটি ব্যতিক্রমের উদাহরণ দাও অসম্পূর্ণ প্রকটতা সহপ্রকটতা আর লিঙ্কেজ অসম্পূর্ণ প্রকটতা সহপ্রকটতা লিঙ্কেজ রাইট অ্যানসার মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমের উদাহরণ হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা লিঙ্কেজ সহপ্রকটতা ঠিক আছে এরপর গ্রুপ বি ডায়াবেটিস মেলিটাস ডায়াবেটিস ইনসিপিডাস এর পার্থক্য ডায়াবেটিস মেলিটাস ডায়াবেটিস ইনসিপিডাস মধ্যে পার্থক্য বলতে হবে বলো গ্রুপ বি কোশ্চেন ইনসুলিন কম খাওয়ানোর ফলে ডায়াবেটিস মেলিটাস রোগ হয় আর এডিএইচ কম খাওয়ানোর ফলে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয় রাইট অ্যানসার এরপরে আছে গ্রুপ সি এর কোশ্চেন চোখের প্রতিসারক মাধ্যমগুলির নাম বলো চোখের প্রতিসারক মাধ্যমগুলির নাম পরপর বলতে হবে এই ভালো করে শুনবে চোখের প্রতিসারক মাধ্যমগুলির নাম বলো অক্ষিগোলকের বাইরে থেকে ভিতরের দিকে অংশগুলো চোখের প্রতিসারক মাধ্যমগুলির নাম অক্ষিগোলকের বাইরে থেকে ভিতরের দিকের অংশগুলো লেন্স রং অ্যানসার তারপরে গ্রুপ ডি aqueous humor, lens, aqueous humor. রং অ্যানসার কর্নিয়া অ্যাকুয়াস হিউমার লেন্স আর ভিট্রিয়াস হিউমার আর জোরে বলো কর্নিয়া অ্যাকুয়াস হিউমার লেন্স আর ভিট্রিয়াস হিউমার রাইট অ্যানসার কর্নিয়া অ্যাকুয়াস হিউমার লেন্স ভিট্রিয়াস হিউমার অক্ষিগোলকের বাইরে থেকে ভিতর দিকে অংশগুলো হচ্ছে কর্নিয়া অ্যাকুয়াস হিউমার লেন্স ভিট্রিয়াস হিউমার গ্রুপ ডি এর জন্য তিনটি শূন্যস্থান আছে ফার্স্ট বিভাজন ড্যাশ সদিশ বিভাজন ড্যাশ প্রত্যক্ষ বিভাজন ড্যাশ ফার্স্ট বিভাজন ড্যাশ সদিশ বিভাজন ড্যাশ প্রত্যক্ষ বিভাজন ড্যাশ বলা ফার্স্ট বিভাজন হচ্ছে মিয়োসিস, সদৃশ বিভাজন মাইটোসিস, প্রত্যক্ষ বিভাজন হেমাটোসিস। ফার্স্ট বিভাজন হচ্ছে মিয়োসিস
সদিশ বিভাজন হচ্ছে মাইটোসিস আর প্রত্যক্ষ বিভাজন মাইটোসিস। গ্রুপ এ পেজ নম্বর 55। আচ্ছা গ্রুপ সি হচ্ছে সেকেন্ড হয়েছে 42 আর গ্রুপ ডি 41 আর গ্রুপ বি হচ্ছে 31। তাহলে গ্রুপ এ হচ্ছে ফার্স্ট 55 আর দুটো গ্রুপ এ এরপর হচ্ছে গ্রুপ সি 42 এরপর হচ্ছে গ্রুপ ডি 41 এরপর হচ্ছে গ্রুপ বি 31